কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, এই দুটা কথা শুনতেই আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে গেছে। সত্যি কি কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক কি হয়? হ্যাঁ হয়। এই কালো জাদু প্রচার হয়ে এসে ইন্ডিয়া, আসাম, বিহার, মায়ংগ্রাম থেকে। এই মায়ংগ্রামে এখনও শোনা যায় নাকি রাতের অন্ধকারে অনেক সাধনা করে নাকি রাত্রের অন্ধকারে মায়ংগ্রামে দিনের বেলা যাইতে ততটা ভয় করে, রাত্রে গেলেও বলে এতটা ভয় করে। মায়ংগ্রামের ইতিহাস কেউই বলতে পারে না। এই মায়ংগ্রামে কখন কোন সময় প্রচার হয়েছে, মায়ংগ্রামে এমন এমন কোনো জিনিস আছে মানুষ দিনের বেলা যাইতেও ভয় করে। এই মায়ংগ্রামের আজকে ইতিহাস আপনাদেরকে পুরা এই ভিডিওটাতে দেখাবো চিত্রসহ। এই মায়ংগ্রামে কে প্রথম এই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক কে কোথা থেকে আনছিল শোনা যায় লোকমুখে আর কি। উত্তর আফ্রিকা দেশ থেকে নাকি প্রথম এক ব্যক্তি এই ব্ল্যাক ম্যাজিক, তিনি নাকি রাতের অন্ধকারে সাধনা মায়ংগ্রামে। আবার এটাও শোনা যায় এর নাকি একটা মন্ত্র ছিল, মন্ত্রটা এই মাটির তলে নাকি গাইতে তৈরি গিয়েছিল। আবার ইন্ডিয়া যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে এই যে মন্ত্রটার উল্লেখ করা আছে। এটা নাকি যে এই মন্ত্রটা পাইব তার নাকি অনেক বড় নাকি একটা জ্ঞান হয়ে যাবে আর কি, শোনা যায় আর কি। থেকে প্রায় 40 বছর আগে যা ইতিহাস এই মায়ংগ্রামে কেউ জানতে পারে না। এখনও নাকি এমন এমন মানুষ আছে তারা নাকি মন্ত্র পড়ে নাকি তারা নাকি বাঘ ভাল্লুক সব কিছু নাকি নিয়ন্ত্রণ আনতে পারে, এরকমই আর কি শোনা যায় মায়ংগ্রামের ইতিহাস আজ পর্যন্ত কেউ বলতে পারে না। মায়ংগ্রামে যে এত বড় একটা এমন জিনিস আছে মায়ংগ্রামে কেউই জানতে পারে না। নরবলির কথা শুনতে তো সবাই কি ভয় করে। নরবলিও নাকি দেওয়া হইতো এই মায়ংগ্রামে। নরবলি দিয়ে নাকি তারা নাকি সাধন করতো আর কি, যেটা শোনা যায় আর কি মুখে। এখনও নাকি মায়ংগ্রামে এমন মানুষ আছে যারা বাঘ ভাল্লুক তারা নাকি নিয়ন্ত্রণ আনতে পারে মন্ত্র পড়ে। আজকে এই চিত্রসহ আপনাদেরকে এই যে মায়ংগ্রামে যারা যাবেন, মায়ংগ্রামে গেলে দেখতে পারবেন মায়ংগ্রামটাতে কত ইতিহাস। এই ইতিহাসের জন্য মায়ংগ্রামটা এমনি দেওয়া হয় নাই, এর নাকি মায়া বলেছিল এই মায়ংগ্রামটার মধ্যে এমন কিছু অহন বলে শোনা যায় আর কি। এই রাতের অন্ধকারে অনেক মানুষের আত্মনাশ, কান্না, অনেক কিছু শোনা যায় আর কি এই মায়ংগ্রামে। দিনের বেলা যাইতেই অনেক মানুষের ভয় করে, আর রাত্রে আর কি হবে আর কি। মায়ংগ্রামের মানুষকে যেখানে হয়েছে তারা কি ভয় করে না, তারা বলে আমরা এখানে থাকতেই আমাদের অভ্যাস হয়ে গেছে, এই জন্য আমরা আর ভয় ছয় করি না। এমন তান্ত্রিক আছে তারা নাকি পানি পড়া দিলেই নাকি অনেক কিছু নাকি হয়ে যায় আর কি। আবার এমন কবিরাজও বলে আছে এই যে মায়ংগ্রামের মধ্যে যে লাইব্রেরি আছে, ইন্ডিয়া যে আসামে যে লাইব্রেরি আছে, লাইব্রেরির মধ্যে সব কিছু উল্লেখ আছে। অনেক মানুষেরা অনেক কিছু বলতে চায় আর কি, তারা বলে না। মনে করেন নতুন যুগ এটা আর কি, এগুলার প্রচলন একবারে কম। কেউ বলতে চায় না আমি এটা করি আমি সেটা করি, বলে না। নতুন যুগ এটা তো প্রায় আজ থেকে 40 বছর আগে এরকম ছিল মায়ংগ্রামের ইতিহাস আজ পর্যন্ত কেউই বলতে পারে না। মায়ংগ্রামে যে প্রথম ব্যক্তি ছিল যে নরবলি দিত, এই ব্যক্তিটাকে এখনো বলে পাওয়া যায় না। যেই দিন আনছিল এই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, উত্তর আফ্রিকা মহাদেশ থেকে এই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকটা তারা করা হয়েছে। এই দুইটা দেশ থেকেই শুরু হয়েছে এই ব্ল্যাক ম্যাজিক আর কালো জাদু। দুইটা জিনিস একই আর কি, নাম ভিন্ন ভাবে আর কি। মায়ংগ্রামের এমন জায়গা আছে, এই জায়গার মধ্যে মানুষ একবার গেলে বলে দ্বিতীয়বার নাকি ফিরে আসে না। সত্যি কি এরকম? মায়ংগ্রামের ইতিহাস অনেকেই জানে না আর কি। আপনারা যদি যান আপনারা গেলে বুঝতে পারবেন মায়ংগ্রামের কি ইতিহাস। এটাই ভাই সত্যি কথা। জানেন কি, আগিলা দিনের যুগটা অনেকই ভালো ছিল, মানুষ কত ভিন্নভাবে থাকতো, কত কিছু করতো আর কি। এইগুলা মানুষ খুবই কম পাওয়া যায় এই পৃথিবীটার মধ্যে। ইন্ডিয়া এমন একটা রাষ্ট্র, এই ইন্ডিয়া রাষ্ট্রের ভিতরে অনেক ধরনের